আগামীকাল বিজয় দিবস, তাই না? এই বিজয় কিসের বিজয় ছিল? দেশে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল যে দিনটি, সেই দিনটি হচ্ছে আগামীকাল 16ই ডিসেম্বর। বন্ধুগণ, আমি এই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই, আগামীকাল ছিল পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের দিবস। আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্বাচন, হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছে। বন্ধুগণ, আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ তারা সেদিন পাকিস্তান হানাদার এসে যোগ সাজস করে সে তাদের সঙ্গে সহযোগিতা করে এই গণহত্যাকে পরিচালিত করেছে। বন্ধুগণ, আমরা সেই দিনগুলো ভুলে যাইনি, এত দ্রুত ভুলতে পারি না আমরা। আমাদের বারবার মনে রাখতে হবে 1971 সালের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের নতুন ভূখণ্ড লাভের কথা। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান সাহেব আমাদের সেদিন যেমন একটি স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখিয়েছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন, শুধু নয় তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপি হাত ধরে, আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের পথ দেখানোর মধ্যে দিয়ে। বন্ধুগণ, আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে।